Hello everyone and welcome back to my channel Shape of Life Kairav. আমি কৃষ্ণা ব্লগে সবাইকে জানাই স্বাগতম। সকাল বাজে এখন 7:40, ছেলে মেয়েদের স্কুল নেই অ্যাজ ইউজুয়াল, ক্রিসমাসের ছুটি পড়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে বিশাল বড় ব্লান্ডার ঘটে গেছে, রান্নাঘরে গ্যাস নেই। চলো দিনটা শুরু করা যাক। শেষমেশ গ্যাসের বন্দোবস্ত করা গেছে, তলায় মনুবার ঘরে গ্যাস এনেছি আমি, আর এখানে বসিয়ে দিয়েছি বাঁধাকপি। ইন্ডাকশনে যে এত টাইম নেয় বাপরে বাপ। আর এখানে হচ্ছে শাক, আর দিবাকরের জন্য দেবো স্মুদি। চলো ফটাফট করি, অনেকটাই টাইম ল্যাপসে চলছি আমি, দেখা যাক কত জলদি ফিনিশ করতে পারি। না স্মুদি দেবো, স্মুদি। এখানে হবে বাঁধাকপি, এখানে হচ্ছে ডাল, আর এখানে দুধ শেষ হয়ে গেছিলো, এখানে হচ্ছে দুধ গরম করা হয়ে গেছে। মোটামুটি রান্নার একটা ফ্লো আমি ধরতে পেরেছি, জানি না কত দূর করে উঠতে পারবো, এটা ঠিক রান্নার একটা ফ্লো ধরা গেছে। চলো ফার্স্টে এগোতে থাকুক, তাহলে বুঝি। এদিকে আমার বাঁধাকপি ডাল, এবার ভাতটাকে এই দুটো কন্টেনার ঢালবো, তারপরে করব পুরোটা স্ল্যাব পরিষ্কার, তারপরে হবে আমার কাজ শেষ। কাউন্টার টপ হয়ে গেল পরিষ্কার। আজকে 12 বেজে গেছে আমার। চলো এই যে ইনি ঘুরে বেড়াচ্ছে, বা রেডি হয়ে বেরোই অফিসের দিকে। এক প্রস্তুত যুদ্ধ শেষ, বেরোচ্ছি অফিসের জন্য। তো চলো যাই অফিসে, দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে। চলে এসেছি অফিস থেকে। আসার পর বাড়িতে এসেছিল বাবার টিচার, তাই কোনো কথা বলতে পারছিলাম না, কারণ রান্নাঘর আর ডাইনিং রুমটা একদম আশেপাশে। তো বাচ্চারা যেহেতু বাড়িতে একটুখানি তো উল্টো পাল্টা খিদে পাই না, ওরা বলুক চাই না বলুক, তাই পালং শাক নিয়ে এসেছিলাম। তো পালং পাতা দিয়ে করব আমি চিজ পালং স্যান্ডউইচ। তো চলো দেখাই, একদম ইজি। পালং পাতাগুলোকে একটুখানি জল গরম করে একটু ভাপিয়ে নেব, যদি একটুখানি সিদ্ধ হয়ে যায় তাহলে খেতেও টেস্টি লাগবে। আর ব্রেডটাকে অল্প একটু সেঁকে নিয়ে তার উপরে দিয়ে দিয়েছি মেয়োনিজ, ব্যাস আর কিচ্ছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না। আমি এর উপরে দেবো এবার পালং পাতাগুলোকে, তার মধ্যে দেবো একটু চিজ আর একটু ব্ল্যাক পেপার আর তোমার ব্ল্যাক সল্ট, ব্যাস রেডি। আর এদিকে দেখো বুবুল গেছিল দোকানে, বুবুলকে বলি না আমার বাজার সর্দার, বেচারা দুধ আর ডিম নিয়ে এসছে। দিবাকরে ফিরতে কতবার রাত্রির হয়। আর এই যে আমার পালং চিজ স্যান্ডউইচ রেডি, পাম্মাকে একটু দেবো, স্যারও আছে, বুবুবি, তো সবাই মিলে সন্ধ্যের সময় ব্রেকফাস্ট জমজমাটি। আর এটাকে না আমি এরকম মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে চিজটা মুখের মধ্যে পড়বে, বেশ ভালো লাগে খেতে। একদম ইজি, একদম তাওয়া দিয়ে সেকেই আমি রেডি করে ফেলেছি। এই হয়ে গেল আমাদের স্যান্ডউইচ, সন্ধ্যের সময় খাবার রেডি। আর এবার আমি করছি পাম্মার জন্য রুটি। সন্ধ্যের পরে ঘরে ঢোকার পর একটা প্রচুর কাজ থাকে। আর পাম্মার রুটি, বুবুলকেও রুটি দেবো, আর ভাবছি দিবাকরকে রুটি দেবো, সবার রুটিই করে নেব। পাম্মার জন্য আছে রুটি, তার মধ্যে আমি অল্প দিয়ে দেবো ঘি আর একটু ডাল আর বাঁধাকপি। এই হচ্ছে আজকে পাম্মার রাত্রের ডিনার। একদম মাথায় থেকে ঘাম পড়ার মতো অবস্থা নেই, ফাটাফাট সব কাজগুলো মানে একদম আলোর বেগে করে যাচ্ছি। এদিকে দেখো দিবাকরের রাত্রের ডিনারও রেডি। দিবাকর চলে এসছে, বলছিল খিদে পেয়েছে, আমি আর কিচ্ছু খাবার না দিয়ে ওকে একেবারে ডাল বাঁধাকপি আর শাক ভাজা দিয়ে দিলাম। ও বলছে এখনই, আমি বললাম হ্যাঁ এখন। আসার পরে আজকে বলছিল খিদে পেয়েছে, ব্যাস আমি একটা গোটাও টাইম না নিয়ে সঙ্গে সঙ্গে ওই খেতে দিয়ে দিয়েছি, সঙ্গে আমারও ডিনার হয়ে গেছে। এখন এসছি রান্নাঘরে, করছি বাবাই আর বুবুলের জন্য ডিনার প্রিপারেশন। বাবাই তো নিচে গেছে ওই টমকে নিয়ে, তো বুবুল আছে ঘরে। তো চলো ফটাফট বুবুলের জন্য ভাবছি রুটি বানাবো, তো রুটি বানিয়ে খেতে দিয়ে দিই, তারপর দেখা। রান্নাঘরে কাজ করছি, আর
আর অ্যালেক্স উঠে গেছে টেবিলের উপরে, ওখান থেকে উঠিয়ে দিবাকর কোলে নিয়ে ওকে আদর করছে। অ্যালেক্সু কিউটি বেবি, এখানে মিনামা, চলো। আর এখানে বুবুল খাচ্ছে রুটি, বুবুলে একদমই পছন্দ হচ্ছে রুটি খাওয়া। আর আমার কাছে আছে মিনামা। চলো, আবার উঠে গেছে রেলওয়ে। অ্যালেক্সো, অ্যালেক্সো, অ্যালেক্স কিউটি বেবি, অ্যালেক্স আজা। তুই যে অতখানি ওস্তাদি, তুই অতখানি কি নামতে পারিস? হ্যাঁ অ্যালেক্স, বাবা এ দেখো রান্নাঘরে কে, সো ফানি ইউ নো। এদের রান্নাঘরের রিজনটা হচ্ছে আমি খাই দিচ্ছি বাবাইকে ভাত, আর বুবুল খেয়ে চলে এসছে। চলো তো, চলো এখন আমি খাইয়ে নি, তারপর কথা হচ্ছে। কে আবার? এই যে মিনামা, মিনামা বসে আছে। রাত্রি প্রায় অনেকখানি হয়ে গেছে, সব কাজ বাজ তো অনেক আগেই আজকে শেষ হয়ে গেছে। এখন বসে বসে এই এদিক ওদিক করছিলাম, একটু কিছু কিছু জিনিস দেখছিলাম। তোমরা সবাই জানো, অনেকেই জানো যে লিসার ভাইয়ের শরীরটা ভালো ছিল না। তো শেষমেশ যেটা আমাদের সবার সাথেই হবে, লিসার ভাই মারা গেছে। খুব খারাপ লাগছিল লিসার জন্য, কারণ ডাক্তার তো প্রথমবার হসপিটালে ভর্তি হওয়ার সময় বলে দিয়েছে চান্সেস নেই, বলা যেতেই পারে, চান্সেস ইজ ভেরি লো। আর তারপরেও জানো তো, বাড়ির লোকেদের কোথাও না কোথাও একটা আশা থেকেই যায়, আশা ভরসা থেকেই যায়, যদি হয় যদি হয়, কিন্তু সত্যিকারে কিছুই হলো না। শেষমেশ সে চলে গেল অজানার দেশে। বাজে লাগছিল, কারণ এমন ভাবে কাঁদছিল না মেয়েটা ফোন করাতে, যে সবকিছু মেনে নিয়েও যেন মেনে নিচ্ছে না। কারণ যাওয়ার সময় বলছিল দিদি मैं कैसे देखूंगी अपने भाई को। কিন্তু আমি তখন ওকে বুঝিয়েছিলাম বাবু ও কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে, ওর কষ্টটা এবার ওকে মুক্তি দেওয়া দরকার। তো সেটাই, কেউ যখন, আমরা যখন জীবদ্দশায়, মানে আমরা যখন বেঁচে থাকি, তখন আমরা আমাদের কাজকর্মগুলো খুব বুঝে চিন্তা করা উচিত। কারণ যখন আমাদের শেষ মুহূর্ত আসবে না, তখন যেন প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে উপরের দিকে যেতে পারে, সেটাই আলটিমেটলি জীবনের শেষ উদ্দেশ্য। তো চলো, এই হচ্ছে দিনের কথা। সবাই ঘুম বাড়িতে, আমি আর বাবাই জেগে আছি। বাবাই পড়ছে, আমি এখানে বসে আছি, আর মিনামা আমাদের সঙ্গ দিচ্ছে। তো চলো, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিওর সাথে। বাই, গুড নাইট, সব পাখার ভালো থেকো, সুখে দেখো, আর কোনো জীবনে বাঁচার একটা কোনো ভালো সৎ উদ্দেশ্য খুঁজে পেও। বাই বাই।